আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি শাহি সেমাই। ঈদ বা যে কোনো উৎসবে বা দাওয়াতে ডেজার্ট হিসেবে বা সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য সেমাই খুব সিম্পল ও মজাদার একটি খাবার। যদিও আমি রেসিপিতে শাহি সেমাই করে দেখিয়েছি, আপনারা দৈনন্দিন খাদ্য তালিকায় রুটি পরোটার সাথে শাহি সেমাই খেতে না চাইলে এখানে বাড়তি যে উপকরণগুলো দিয়েছি, যেমন বাদাম, গুঁড়ো দুধ, নারকেল, ঘি, এসব বাদ দিয়ে শুধু দুধ সেমাইও করতে পারেন। এবার দেখে নেব শাহি সেমাই করতে কি কি লাগছে চিকন সেমাই। আমি এখানে বগুড়ার চিকন সেমাইটা নিয়েছি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চিকন সেমাই কিনতে পাওয়া যায়, যে কোনো একটা নিলেই চলবে। তবে রান্নার আগে সেমাইটা অবশ্যই হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, নইলে রান্নার সময় সেমাইটা একদম গলে যাবে এবং খেতে একটুও ভালো লাগবে না। এছাড়াও লাগছে তরল দুধ, গুঁড়া দুধ, তেজপাতা, দারুচিনি, ঘি, নারকেল, আধা ভাঙা কাঠবাদাম, আধা ভাঙা পেস্তা বাদাম, এলাচ গুঁড়া ও ডেকোরেশনের জন্য কাজু বাদাম। এবার রান্না শুরু করি। আমি 1.5 কাপ পরিমাণ সেমাই রান্না করব, তো এর জন্য নিয়ে নিচ্ছি পুরো 1 লিটার দুধ। হয়তো সেমাই হিসেবে আপনাদের কাছে দুধের পরিমাণটা বেশি মনে হচ্ছে, কিন্তু সেমাই, নারকেল, বাদাম এই সব কিছুর জন্য এই দুধের পরিমাণটা একদম ঠিক আছে। দিয়ে দিলাম একটি তেজপাতা ও 1 টুকরো দারুচিনি। যেহেতু আমি এখানে ইউএইচটি দুধ ব্যবহার করেছি, তো জাল করে নেওয়ার কোনো দরকার নেই। দুধটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধের যে কোনো রান্নায় তরল দুধের সাথে গুঁড়া দুধ মেশাতে চাইলে খেয়াল রাখবেন দুধটা যেন একেবারে ঠান্ডা বা খুব বেশি গরম না থাকে, তাহলে গুঁড়া দুধটা তরল দুধে দেওয়া মাত্রই দলা দলা হয়ে যাবে। এজন্য দুধটা হালকা গরম হওয়ার পরই আমি গুঁড়া দুধটা দিয়েছি, যাতে গুঁড়া দুধটা তরল দুধের সাথে খুব সহজে মিশে যায়। এই গুঁড়া দুধটা সেমাইয়ে একটা ক্রিমি টেস্ট আনবে। এবার দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দুধে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেমাই। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলা থাকবে মিডিয়াম লো হিটে। সেমাইটা দুধে দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করব না, খুব বেশি রান্না করলে সেমাইটা একদম গলে যাবে। তো আমি সেমাইটা দুধে দেওয়ার পর জাস্ট 2-3 মিনিট নেড়ে দিয়েই একে একে যোগ করব 1 কাপ কোরানো নারকেল, আধা ভাঙা কাঠবাদাম হাফ কাপ, আধা ভাঙা পেস্তা বাদাম হাফ কাপ, 1 চা চামচ থেকে একটু বেশি এলাচ গুঁড়া। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়েই আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সি কেমন থাকবে। আপনি যদি এটা মনে করেন যে জাল দিয়ে দিয়ে দুধটা একেবারে কমিয়ে তারপর নামাবেন, তাহলে আপনার সেমাই তো গলে যাবেই, সেই সাথে সেমাইটা ঠান্ডা হওয়ার পর শুকিয়ে একদম শক্ত হয়ে যাবে, যেটা খেতে একটুও ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা স্বাদ ও সুগন্ধ দুটোই যোগ করবে। সেমাই রান্নার মোটামুটি শেষের দিকে চলে এসেছি। একটু খেয়াল করুন, দুধটায় এখনো হালকা টলটলে একটা ভাব আছে, একদম ঘন করে নামানো যাবে না। সেমাইটা ঠান্ডা হতে হতে দুধের এই টলটলে ভাবটা শুকিয়ে নিজে নিজেই ঘন হয়ে আসবে। নামানোর আগে তেজপাতা ও দারুচিনি তুলে ফেলে দিবেন। এবার আমি সেমাইটা সার্ভিং ডিশে ঢালবো। সেমাইটা সার্ভিং ডিশে ঢেলে দেখানোর কারণটা বলি, যাতে আপনারা বুঝতে পারেন যে সেমাইয়ের ঘনত্বটা কোন অবস্থায় রেখে চুলা থেকে নামিয়েছি। হয়ে গেল শাহি সেমাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।